Alright, atar. হুজুর আমার টাইম আইসা হুজুর আমারে
হুজুর 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 ভালো হবে না এই অতদের মেয়েদের সাথে এই মুষ্টি নুষ্টি না করলে খেলায় জমবে না আসেন হুজুর হুজুর আমার কাছে বেশি কিরিক করলে না তীর হয়ে দাম ধরে করে হুজুর আসতাম না হুজুর গো আমি বলছেন না হুজুর এই সারা হুজুর সারা হুজুর হুজুর আমার বাঁচাওয়ান হুজুর বাঁচাওয়ান হুজুর হুজুর আমার বাঁচাওয়ান না হুজুর 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 চল সখী জাহাপনার কাছে গিয়ে নালিশ করবো তাই চল সখী তাই চল এই যে খাইছা আমার খাইছা হুজুর আমার খাইছে গো আর বাঁচতাম না খেলাটা জমছে এই তারিখে হুজুর দেখি তো নালিশ ওই সাপুরিয়া মেয়ে যদিও কিনা কোনোদিন আপা হুজুরের কাছে নালিশ করে তাহলে আমি ওদেরকে গ্রাম ছাড়া করে দেব তাই চলে হুজুর আমরা চলে যাই হ্যাঁ তাই চলো চলেন হ্যাঁ তাই চলো হুজুর যাই আমরা তুমি আমাকে শক্তি দাও আমি যেন জাহাপনার মন জয় করতে পারি আমি যেন প্রজাদের মুখে এক এক করে হাসি ফুটাতে পারি আমি গরিবের মেয়ে বলে জাহাপনাকে যেন কেউ লজ্জা না দেয় বেগম কে আমাকে লজ্জা দেবে সবাই তোমার গুণের প্রশংসা করছে তুমি প্রাসাদে আসবার সাথে সাথে রাজপ্রাসাদ আনন্দে ভরে গিয়েছে আমার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে জাহাপনা ঠিকই বলেছে বেগম সাহেবা আপনি আসার সাথে সাথে সারা রাজপ্রাসাদ এবং প্রজাদের মুখে আনন্দের হাসি ফুটেছে তাই তো সবাই আপনার গুণের প্রশংসা করেছে উজির সাহেব আমার মাঝে এমন গুণ রয়েছে যার কারণে আপনারা আমার এত প্রশংসা করছেন হ্যাঁ বেগম সাহেবা আপনার মাঝে অনেক গুণ রয়েছে আমি আমাকে কেটে দাও আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে মা উজির সাহেব কে এই বালক আমার সন্তান মিলন মা বেগম আজ থেকে এই সন্তানের দায়িত্ব তোমার এর জন্য আপনাকে ভাবতে হবে না যাবে না আমি আমার মাতৃস্থ দিয়ে ওকে আমার মতো করে আমি তুলবো তুমি আমাকে ছেড়ে যাবে না তো না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাহ কি মজা আমি আমার মাম্মার কাছে থাকবো তা থাকবে বাবা আমি তোকে আর বাধা দেব না বেগম তুমি মিলনকে নিয়ে আসো নদী সাহেব তাই চলুন জাহাপনা মিলন চলো বাবা শুনেন মা জননী গো বলি তাহলে গো প্রাণের মাতা
আমি তোমাকে খেতে দিচ্ছি, তোমাকে ঘরে নিয়ে হাঁটিতে না পরি গো ও দা দিজা আহলা গো এটা কি অন্তর আর কাটাকাটি করো না বাবা, কাটি করো না বাবা, তুমি আর কাটাকাটি করো না বাবা মিলন। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না বাবা, কিছুতেই মরতে দেব না, তোকে আমি পেট ভরে খেতে দেব বাবা। চলে আয়, চলে আয় আমার তাই চলো মা, তাই চলো। বড় সাহেব দেখো দেখি কাণ্ড, যে তো অস্থির হলে কি আর চলো, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও। কাজ তো করে যাব। বড়ল সাহেব এইদিকে কি হয়েছেন জানেন? আর দেখো দেখি কাণ্ড, আরে কি হয়েছে বলবেন তো? প্রাসাদে নাগিনী নাগিনী, ওরে বাবারে, তাহলে 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 যে আমার নাক গেল, ওরে বাবারে, আরে তাহলে আমাকে তোমার মারবে। দাঁড়ান বড়ল সাহেব, এই সাহস দিয়ে মরলগিরি করে এই সেই নাগিনী নয়। দেখো দেখি কাণ্ড, বাদশা নয়ন আমাকে শিকারে নিয়ে অপমান করে তাড়িয়ে দিয়ে এক সুন্দরীকে শাদি করে একেবারে আসমানের খড়ি। কিন্তু ভালো কথা, দেখো দেখি কাণ্ড, সেজন্যই তো আমার অপমান করেছে। বড়ল সাহেব যেমন করে হোক এই সুন্দরী কি আমার চাই। দেখো দেখি কাণ্ড, আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মরল, আমি বেঁচে থাকতে এই সুন্দরী হবে তোমার। কেমন করে হবে বড়ল সাহেব? আমি এমন গুটি চালবো, বাদশা নয়ন সেই সুন্দরীকে দেবে আর সেই সুযোগে তুমি তাকে শাদি করবে। বাদশা নয়ন তুমি আমাকে যেভাবে অপমান করেছো ঠিক
পবনে প্রতিশোধ নেব। তবে আমার নাম খানে খান মীর মোহাম্মদ সেনাপতি দবির কা। দেখো দেখি কাণ্ড, শালার বেটা দবির কা। ওই রূপসীকে তুমি জীবনেও পাবে না, পাবে শুধু এই জন্টু মরণ। দেখিলাম আজ নিশীতে এ ভাই যখন আপনাদেরকে ড্যান্স দিবে, অঙ্ক যাবে ড্যান্স দিবে, কেন অশৃঙ্খল মান্তি করতেছেন ভাই? এই যে ভোট দিয়ে ঢেলাইতেছেন মেয়েরা রে, এই যে কাগজ